ফেসবুকে কাজ করতে করতে অস্থির হয়ে গেছেন, এখনো পর্যন্ত কোনো সফলতা পাচ্ছেন না, তাই না ভাই? পাবেন কিভাবে? আপনারা ফেসবুকের কাজ করার ধরনটাই তো বোঝেন না। আপনারা এখানে ফেসবুকে আসছেন টাইম নষ্ট করার জন্য, আমি যতটুকু মনে করি। আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে যাচ্ছি, যদি ভালো লাগে মেসেজগুলো একটু কাজে লাগাবেন, আর নয়তো বা এখান থেকে চলে যাবেন। আপনাদের এখানে থাকার কোনো সুযোগ নাই, আর সুযোগ আছে কিন্তু থাকবেন, টাইম নষ্ট করবেন, কোনো লাভ নাই। তাই আমি আমার মেধা থেকে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, প্রিয় বন্ধুরা, এখানে যখন আসছি তখন আমাকে কেউ ভালোবাসা দেয় নাই, আর আমাকে কেউ চিনেও নাই। আর এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন আইডি, বিভিন্ন পেজ থেকে আমাকে লক্ষ লক্ষ মানুষে চিনে, তাই না ভাই? এটা আপনারাও জানেন আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে সফলতা অর্জন করার জন্য যে জিনিসটা আপনাকে করা লাগবে সেটাই আপনি জানেন না। প্রিয় বন্ধুরা, সফলতাটা নিজের কাছে, তাই না? সেটা আপনার ফেসবুক হোক, অফিস হোক, যে কোনো কাজ হোক, আপনি সফলতা আপনি অর্জন করবেন এটা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি যদি এখন কাউকে যদি অন্তপক্ষে এখান থেকে যদি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যান, এক্সাম্পল একটা কথা, তা আপনি কিসে করে নেবেন? অবশ্যই কোনো না কোনো বাস অথবা কোনো কোনো ট্যাক্সি অথবা কোনো না কোনো প্রাইভেট কার, তাই না? তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে? প্রাইভেট কার রিজার্ভ করতে হবে অথবা বাস রিজার্ভ করতে হবে, নয়তো বা কোনো ট্যাক্সি আমাকে ভাড়া করতে হবে। তো ট্যাক্সি ভাড়া করার জন্য আপনার আগে সর্বপ্রথম মন মানসিকতা ঠিক করতে হবে যে আপনি কি ট্যাক্সিতে যাবেন না বাসে যাবেন। বাসে গেলে এত টাকা, ট্যাক্সিতে গেলে এত টাকা, অথবা প্রাইভেট করে রিজার্ভ করে গেলে এত টাকা, তাই না? এরকম একটা ধাপ আছে। আমি কথাগুলি উদাহরণ কেন দিচ্ছি আপনার মাথায় যেন ঢুকে, এই জন্য। প্রিয় বন্ধুরা, আপনার ওই ধাপটা আপনি সর্বপ্রথম সিলেক্ট করতে হবে, আমার পকেটে কয় টাকা আছে। সেম তরিকাভাবে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আমাকে দিয়ে কি হবে, আমি কোন জগতে কাজ করলে আমাকে দিয়ে সুবিধা হবে। রাস্তায় হাঁটতেছি, অসহায় মানুষদেরকে খাওয়াবো অথবা অসহায় মানুষদের জন্য কিছু করব, এরকম কিছু? নাকি ফেসবুক রিলেটিভ আমি ফেসবুক বিষয় নিয়ে কথা বলবো, এরকম? নাকি রাজনীতিক আমি বুঝি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, এই ধরনের? নাকি আমি ইন্টারন্যাশনালভাবে সারা বিশ্বকে দেখাইতে চাই আমি কিছু একটা তৈরি করতে চাই, এরকম? নাকি আমি দেশ ও জাতির খবর প্রচার করব, এরকম? নাকি আমি নাটক, কৌতুক, সিনেমা, বিভিন্ন ধরনের সেক্টর আছে। এখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন। যদি আপনি তা যদি না পারেন, যদি এখানে আইসা হুটহাট করে আপনি যদি বৈশা যান যে আমি এখান থেকে কিছু একটা করবো, আসেন। দিদার ভাই যেভাবে মেসেজ দিচ্ছে এভাবে দিচ্ছি। দিদার ভাই একদিনে এখানে আসে নাই, প্রথমে অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে দিদার ভাই জায়গাতে আসছে। সব কিছু ত্যাগ করে, সব কিছু পরিত্যাগ করে, সময় নষ্ট করে, প্রচুর মানুষের গালাগালি শুনে এই জায়গায় আসছে। দিদার ভাই অনেক ধোঁকা খেয়ে, অনেক কিছু শিকার পরে এই জায়গায় আসছে। তারপরে দিদার ভাই একটা প্রতিষ্ঠানে, একটা পজিশনে আসছে। তো দিদারের মতন যদি এরকম পজিশনে আসতে হয়, আগে আপনাকে কিছু না কিছু শিখতে হবে, তাই না ভাই? তা আগে আপনাকে অবশ্যই এখানে কিছু আপনাকে অভিজ্ঞ নিতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করলে আপনার সুবিধা হবে। আপনি এইসাই যদি এখানে ভালোবাসা দেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা দেন, ভালোবাসা পাবেন, কাদের ভালোবাসা লাগবে নিয়ে যাবেন, একদম বুয়া ভাই। এই ধরনের ভিডিওগুলি দিয়ে কখনো আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আমি আবার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, শুধু কষ্টই করে যাবেন, কোনো লাভ হবে না। আরেকটা জিনিস, অবশ্যই যারা ফেসবুক চালান, প্রিয় ভাই, আপনি দৈনিক 2 থেকে 300 ভিডিও দেখবেন, তাহলে এখানে আপনি কিছু একটা করতে পারবেন। যদি এরকম আপনার হাতে সময় থাকে, যদি দৈনিক 2 থেকে 300 ভিডিও দেখার, তাহলে ওয়েলকাম। বুঝাইতে পারছি মনে হয়? ভিডিও আপলোড করার নিয়ম আপনাকে জানতে হবে, হ্যাশট্যাগ ক্যাপশন ব্যবহার করার নিয়মগুলি আপনাকে বুঝতে হবে, তারপরে আপনি এখান থেকে কিছু একটা করতে পারবেন। অযথা এখানে সময় নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।